হ্যালো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং তো দিলাম, কিন্তু আমার তো খবর হয়ে যাচ্ছে আজকে আমাদের বউ আসে নাই। সে যে আসবে না, একটা কল দিয়ে জানাবে না যে আপু আমি আসতে পারবো না। কিছুই জানাই নাই। সকালে আমি ফোন করলাম যে কি ব্যাপার আপা, আপনি আসলেন না কেন? বলতেছে আমার বাচ্চার ক্লাস পার্টি আছে, ওখানে গেছিলাম। তো আমাকে জানাবে না, বলে ফোনে টাকা নেই। এই হচ্ছে আজকালকার বুয়াদের অবস্থা। আর বুয়া কাণ্ড নিয়ে একটা ভিডিও করে যে বিপদে আমি পড়ছি, সবাই এত সিম্প্যাথি দেখাচ্ছে বুয়াদের উপর। কিন্তু বুয়ারা যে এই যে ফাঁকিবাজ, এই যে প্রবলেমটা করে, এটা তো কেউ দেখে না। আমাদের বাসায় দুইজন রোগী, তাদের খাবার দাবার সবকিছু তো একা মেনটেন করা সম্ভব নয়। কি পরিমাণ কষ্ট যে হয়ে যাচ্ছে আমার বুঝাইতে পারবো না। সকালে উঠে সবাইকে নাস্তা দেয়া, এরপর রান্না বান্না। চলো আজকে আমি বেশি কিছু করবো না, শুধু ভাবছি যে একটা সবজি করব আর ডিম ভুনা করব, এটাই সব থেকে সহজ মাধ্যম। চলো তোমাদের দেখাই যে আমি আজকে কি কি সবজি রান্না করছি আর ডিম ভুনা কিভাবে করি। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি, মানে ছোট্ট একটা, কিছু সিম, শীতের সবজি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ছোট আলু। এই আলুটা হচ্ছে উত্তরবঙ্গের, রংপুরের। এই আলুটার ভর্তা যে এত টেস্ট, ও মাই গড। এটা হচ্ছে একটা গাজর, এটা ফুলকপি। এই যে এটাতে আমি এখন কাটবো, কারণ আমি বটিতে কাটতে পারি না চাকু ছাড়া। এখানে আমি ডিমটা সেদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। ভাত চুলায়, চুলায় না সরি চুলায় না, রাইস কুকারে বসাই দিছি। এখন আমি সবজিগুলো কাটবো। প্রথমে এই ফুলকপিটা কেটে নিব ছোট ছোট করে। এখন সিমটা কাটবো। নাস্তা দিব, এখন আমার হাজবেন্ডকে নাস্তা দিব। এই যে আমি সবজি কাটতেছি, সে আসছে ফ্রেশ হয়ে। এখন তাকে, এই দেখো, আজকে সকালে আমার হাজবেন্ডকে আমি দিব হচ্ছে ওটস, একটা কলা। আমি ওটসটা এখানে নিয়ে নিয়েছি বাটিতে। এখানে একটু চিয়া সিড হচ্ছে মিশিয়ে রাখছিলাম পানিতে, এটা এখন আমি ছেঁকে এখানে দিয়ে দিব। কলাটা এখন কেটে নিব। এখানে হচ্ছে টক দই আমি রাখছিলাম। এই টক দইটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা ফার্ম আছে, ওখান থেকে দুধ নিয়ে এসে পরে জাল করে এই টক দইটা বানানো হয়েছে। তো এইটা এখন আমি এখানে একটু দিয়ে দিব। তারপর এটার মধ্যে 0 ক্যাল দিয়ে দিব, যেহেতু চিনি খায় না। এই তো আমার ওটসটা রেডি, এখন গিয়ে দিয়ে আসি, অপেক্ষা করতেছে। আমি কি একটু টেস্ট করে দেখবো? ঠিক আছে, থাকো, আমি একটু দিয়ে আসি। তাকে ওটস দিয়ে আসলাম, এখন আবারও সবজি কাটা শুরু করি। সিমটা শেষ হয়ে গেছে কাটা, এখন আমি এই গাজরটা কাটবো। এই সেই বিখ্যাত আলু, ছোট আলু। এরপর কাটবো হচ্ছে ফুলকপি। মূলত সবজিটা হচ্ছে 5 মিশালি সবজি। শীতে কয়েকটা সবজি একসঙ্গে যদি রান্না করা হয়, ওইটার অনেক মজা। এই তো আমার সবজি কাটা শেষ, এখন এটাকে ধুয়ে পরে বসাই দিব। মরিচটা অবশ্যই এভাবে কেটে দিই কড়াইয়ে চাকু দিয়ে। এখানে আমি একটু
একটু আদা একটু রসুন দিব, একটু আদা একটু রসুন পেস্ট, তারপর হালকা করে একটু জিরা বাটা দিয়ে দিব। কষানো হয়ে গেলেই ধুয়ে রাখা সবজিটাকে আমি কড়াইতে দিয়ে দেব। এরপর আমরা বাসায় যেহেতু 3 জন লোক, সো 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা হালকা করে ভেজে তারপর ভুনা করব। মশলাটা কষানো শেষ, এখন আমি এই সবজিগুলোকে দিয়ে দিব। এক চুলায় বসিয়ে দিয়েছি সবজি, আর আরেক চুলায় হবে ডিম ভুনা। বাবারে বাবা, একদিন রান্না করেই কাহিল হয়ে যাইতেছে। এই যে সবজিটা কষানো হয়েছে, এরপর আমি একটু পানি দিয়ে দিছি। এরপর এটা হয়ে গেলে হালকা একটু রসুন কুচি, একটু 5 ফোড়ন মশলা দিয়ে ভেজে তারপরে এটার উপর ছেড়ে দিব। এই যে পড়ে গেছে, রান্না করতে করতে পিপাসা লেগে গেছে। 5 ফোড়ন মশলা দিয়ে দিয়েছি, এটা এখন এই সবজির উপরে দিয়ে দিব। যারা রান্না বান্না পারো না, আমার কাছে চলে আসো, আমি রান্না শিখাই দিব। কারণ আমি আর কিছুই জানতাম না, এখন ইউটিউবে সার্চ করে করে দেখি কোনটা রান্না কেমন, কিভাবে রান্না করতে হয়, কি কি লাগে, সব এখন আমি জানি মোটামুটি। এই তো আজকের মতো আমার রান্না বান্না শেষ, সবজিটাও রেডি, তোমাদের দেখাই। এই তো আমার 5 মশালি সবজিটা রান্না শেষ, এটা দিয়ে ভাত খেতে যা মজা লাগবে। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ। আমার সবজি রান্নাটাও রেডি, ডিম ভুনাটাও রেডি, ভাতও রেডি। আজকের মতো দুপুরের লাঞ্চ আমাদের হয়ে যাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।